নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের চান্দাস ডিগ্রি কলেজের এই মুহূর্তে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী মানববন্ধন করছেন। মানববন্ধনের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী অভিযোগ করছেন এখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি দায়িত্ব থাকাকালীন অবস্থায় নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বিভিন্নভাবে অনিয়মে জড়িয়ে যান এবং এই অনিয়মের প্রতিবাদ করলেই কিন্তু বিভিন্ন সময় তার নিজস্ব একটা ক্যাডার বাহিনীর মাধ্যমে যারা অভিভাবক হিসাবে প্রতিবাদ করছিলেন তাদের উপর নির্যাতন চালানোর অভিযোগ তোলা হচ্ছে। এবং এই বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন প্রিন্সিপাল হারুনুর রশিদ, তিনি দায়িত্ব থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের সভাপতির একটি প্রভাব খাটিয়েছেন এবং বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে, এবং তার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট মামলা থাকার পরও তিনি কিন্তু এই কলেজের দায়িত্ব পালন করার কথা এখানে জানাচ্ছেন স্থানীয় ভুক্তভোগীরা। এবং এক্ষেত্রে নিয়োগ বাণিজ্য সহ যারা প্রতারিত হয়েছেন, নিয়োগ দেওয়ার নাম করে অগণিত মানুষের কাছে টাকা নিয়েছেন, টাকা যখনই তার কাছে চাইতে যায় মাস্তান বাহিনী লেলিয়ে দিয়ে এই সাধারণ মানুষকে হয়রানি এবং নির্যাতনের অভিযোগ তোলা হচ্ছে। আওয়ামী লীগের টাইমে আওয়ামী লীগের সভাপতি ছিল এবং তার কিছুই ছিল না। এখন 30 থেকে 35 বিঘা জমি, কিছু অনেক কয়টা পুকুর চাষ করিচ্ছে, এগুলো উনি কোথায় থেকে কিভাবে পালো? এই কলেজ থেকেই সব দুর্নীতি করে এগুলো করছে। 23 বছর ধরে চাকরি করে এখন বর্তমানে অবসরপ্রাপ্ত। তো আমি এই কলেজে একসময় টিচার হিসাবে ওই ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। তদাকালীন সময়ে আমাদের চোখের সামনে সে 9 লক্ষ টাকা আত্মসাৎ করছে। তার পরিবার থেকে সে আবার নিয়োগ দিছে, এক এক করে একজনা দিছে এবং তার আত্মীয় স্বজনকে দিয়েছে এই কলেজেই। মানে ওর মন মতো আর কি করতে হয় সব কিছু। তার আমলে 20টি নিয়োগ হয়েছে। 20টি নিয়োগের যে অর্থ, সেই অর্থগুলো কলেজের কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন নাই এবং উন্নয়নমূলক কোনো কাজও করেন নাই এবং তার নিজ স্বার্থে নিজ পকেটে তিনি এটা নিয়েছেন। 10 জনের কাছ থেকে টাকা তিনি নিয়েছিলেন চাকরি দেওয়ার অজুহাতে, কিন্তু তিনি চাকরি তো দেন নাই, বরং আমাদেরকে হয়রানি প্রতারণার শিকার করেছেন। কলেজে ঘাস কাটা বাবদে 1.5 লক্ষ টাকার ভাউচার দেখাচ্ছে, কিন্তু ঘাস 5 বস্তা কাটে 2 বস্তা চান্দাসে একজন নিয়ে যায়, 3 বস্তার ছোটো ভাই নিয়ে যায়। তারপরে আমাদের বর্তমানে যে মেম্বার নিয়ে গেল, সে সামনে উঠে নিয়ে গেল, উনি একটা প্রজেক্ট দিয়েছিল 2 লক্ষ টাকার ওই গ্যারেজের জন্য। সেটা উনি ওই টাকাটা আত্মসাৎ করে ওই কলেজ ফান্ড থেকে ওই কতবার টাকা পাস করে নিয়েছে। এইচএসসি এবং ডিগ্রি লেভেলের এই ডিগ্রি কলেজ বর্তমানে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ রাখার স্বার্থে এই মুহূর্তে একদিকে এলাকার যারা অভিভাবক এবং শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে দ্রুত এই পরিস্থিতি সমাধা করে একটা শান্তিপূর্ণ পড়ার পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি হিসাবে তারা দাবি করছেন এবং এই ক্ষেত্রে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। নওগাঁর চান্দাস ডিগ্রি কলেজ এলাকা থেকে এম আর রকি, সময় সংবাদ।